তো এই পর্বের শুরুতে দেখা যায় সুজান তো এক ধাক্কায় দরজা দিয়ে ঢুকে পড়ে আর দেখে ফেলে একদম হট হ্যান্ডসাম শার্টলেস শিওনকে। এরকম পরিস্থিতিতে দুজনেই বুঝতে পারে না আসলে কি হয়ে গেল আর কি করতে হবে বা কি করা উচিত। দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতেই তাকিয়ে থাকে। তবে সুজান তাকিয়ে আছে বিস্ময় নিয়ে আর শিওন একদম স্বাভাবিক। তো তাদের হুঁশ ফিরে আসে যখন একজন নার্স ডাক্তারের ঝোঁকে ডাকতে আসে। শিওন তখন একটা শার্ট নিয়ে সেটা গায়ে কোনো মতো জড়িয়ে সুজানের হাত ধরে পাশের একটা করিডোরে নিয়ে যায়। নার্সটা এসে কয়েকবার ডাক দিয়ে দরজা খুলে কাউকে না পেয়ে চলে যায়। তো এখানে আসার পরেও সুজান তো এক পলকে শিওনের দিকেই তাকে দেখছে। চোখ মুখ ঠোঁট চুল শার্টের খোলা বুক এসব দেখে সে শুধু ঢুকে গিলছে। এখানে কোনো ছেলে যদি কোনো মেয়েকে এভাবে দেখতো এতক্ষণে ছেলেটার হয়তো হাত পা আস্ত থাকতো না। তো শিওন এরপর পরিস্থিতি সামলে নিয়ে সুজানকে বের করে দেয় আর বলে, এখনই এখান থেকে বের হয়ে যাও, মানুষ দেখলে বিপদ আছে। এভাবে ধাক্কা দিয়ে বের করে দেওয়ায় সুজানের তো ভীষণ রাগ উঠে যায়, তার আত্মসম্মানে লেগে যায়। সেও বলে, ডাক্তার ঝোশিউন, তোমাকে আমি দেখে নেব। তো এরপর আমরা সুজাওকে দেখতে পাই যে কিনা তার কোম্পানিতে বসের সাথে আলাপ করছিল। তার বস জানায় সুজান আর তার ফটো ভাইরাল হয়েছে। তার বস চেয়েছিল এটা ধামাচাপা দিতে, কিন্তু সুজানের অনেক ফ্যান ফলোয়ার, তাই তারা যদি একসাথে একটা কাজ করে তবে সুজাওয়ে পপুলার হতে পারবে, ফ্যান ফলোয়ারও বাড়বে। কিন্তু সুজাওয়ে এই কাজ করতে চাচ্ছিল না, হয়তো তার মধ্যে অ্যাক্সিডেন্টের দিনের জন্য অপরাধবোধ কাজ করছিল। কিন্তু তার বস জানায়, দেখো সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, তুমি রাজি না থাকলেও তোমাকে করতেই হবে, কারণ তুমি তোমার বস নও, কোম্পানির ব্যাপারেও তোমাকে দেখতে হবে। রাতে বাসায় এসে শিওন দেখে তার বড় ভাই তার বাসায় অপেক্ষা করছিল। তার পায়ের সমস্যা আছে, তিনি হুইল চেয়ার বা লাঠিতে ভর দিয়েই চলেন। বড় ভাইকে অসময়ে আসতে দেখে শিওন উতলা হয়ে যায় আর বলে, এখানে মানে সে কি করতে এসেছে। বড় ভাই জানায় তাদের বিজনেস ভালো চলছে, কিন্তু সে এখানে অন্য কারণেই এসেছে। এরপর শিওন আর তার বড় ভাই দাবা খেলতে খেলতে কথা বলতে শুরু করে। বড় ভাই বলে, জীবন হচ্ছে দাবা খেলার মতো, এর একটা রুল আছে, প্ল্যান আছে, আর প্রতিনিয়তই সেটা পরিবর্তনশীল। ঠিকভাবে বুঝে খেলতে পারলে জয় নিশ্চিত। এরপর ডাক্তার আরো বলেন, আমাদের ফ্যামিলি বিজনেসে জয়েন না করে তুমি ডাক্তার হয়েছো, এটা মহান পেশা আমি মানছি, কিন্তু আমাদের ফ্যামিলিকেও তো তোমার দেখতে হবে নাকি, আর এই বিজনেসটাকেও তো তোমাকে এগিয়ে নিয়ে যেতে হবে, যেহেতু আমি পারছি না। শিওন বলে, সেদিন একটা গুরুত্বপূর্ণ অপারেশন ছিল, তাই যেতে পারিনি। ভাইয়া সেদিনের কথা বাদ দিতে বলেন। তিনি বলেন, এই বিয়ে দুই পরিবার থেকেই ঠিক করা আর তাদের মায়ের শেষ ইচ্ছে, এটা যেন শিওন খেয়াল রাখে। শিওনের মুখে টেনশনের ছাপ দেখা যায়, আর এরকম টেনশনে সে দাবা খেলাতেও হেরে যায়। তখন ভাইয়া বলে, শুনলাম সুজান নাকি কার অ্যাক্সিডেন্ট করেছে আর তোমার হাসপাতালেই নাকি আছে, যেহেতু তুমি তার ডাক্তার নিযুক্ত হয়েছ, ঠিকভাবে তার যত্ন নিও। তো এরপর তার ভাইয়া চলে যাবার সময় বলে, সামনে বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সুজানকেও সাথে করে নিয়ে এসো, এতে করে তাদের নিজেদের মধ্যে জানাশোনা পরিচয় হয়ে যাবে, সুবিধা হবে অনেকটাই। অন্যদিকে আমরা সুজানকে দেখতে পাই, সে তো তার রাগ কোথায় ঝাড়বে খুঁজেই পাচ্ছে না। সে উডিকে ডেকে পাঠায়। উডি এসে জিজ্ঞেস করে কি হয়েছে, এভাবে শোরগোল করার মানে কি। সুজান বলে, আমি আমার সুপারম্যান কস্টিউমস গুলো চাই। উডি বলে, সেগুলো তো ইম্পর্টেন্ট কাজ ছাড়া পাওয়া যাবে না, আর কি কি কাজের জন্য পাওয়া যাবে সেটাও তো চুক্তিতে লেখাই ছিল, তা কোন ইমার্জেন্সি কাজের জন্য সেগুলো লাগবে। সুজান বলে, স্পেশাল মিশনের জন্য লাগবে, একজনের উপরে রিভেঞ্জ নিব। উডি জিজ্ঞেস করে কার উপরে। জো শিওনের উপরে, যে কিনা আমার ফিয়ন্সি। উডি অবাক হয়ে যায় আর বলে, মানে ডাক্তার জোশিয়ন তোমার ফিয়ন্সি? ওহ ভালো কথা, এত প্যারার মধ্যে জিজ্ঞেস করতেই তো ভুলে গিয়েছিলাম তোমার এঙ্গেজমেন্টের অনুষ্ঠানের ব্যাপারে। সুজান বলে, আমার মা আর তার বান্ধবী নিজেদের ছেলে মেয়েদের মধ্যে বিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছিল, সেখান থেকেই এই অবস্থা। উডি বলে, সেটা তো তুমি আমাকে আরো আগে বলবে। সুজান বলে, আমি সেভাবে গুরুত্ব দেইনি, তবে এখন মনে হচ্ছে ছেলেটাও আমার মতোই অনিচ্ছায় রাজি হয়েছে, কিন্তু এই ছেলেটা আমাকে এভাবে ইগনোর করার সাহস কিভাবে পায়? আমার কি সৌন্দর্যের কমতি আছে? আমি এটা একদমই সহ্য করতে পারি না। এটা বলে সুজান বালিশের সাথে রাগ ঝাড়তে শুরু করে। এরপর উডি এসে এক গ্লাস পানি দিয়ে বলে, তা এখন আপনার প্ল্যান কি? সুজান বলে, আমি আমার রূপের জাদুতে তাকে বশ করে ফেলবো, সে আমার উপরে এতই ফিদা হবে যে আমাকে ছাড়া কিছু বুঝতেই পারবে না, দিনরাত আমার সৌন্দর্যের পূজা করবে। সুজান বলে, তারপর সে যখন কনভিন্স হয়ে যাবে তখন আমি তাকে ছেড়ে দেব, একদম টিস্যু পেপারের মতো ছিঁড়ে ফেলবো। উডি বলে, আগে নিজেকে সামলাতে পারো কিনা দেখো। এরপর সে আরো বলে, তোমার ওপর কে ফিদা হলো বা হলো না এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সে যখন ইন্টারেস্টেড নয় তাহলে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে দাও। সুজান এখানে বলতে থাকে, আমি একজন সামান্য ডাক্তারের কাছে হেরে যাব? অসম্ভব, হতেই পারে না।
উডি বলে কিন্তু তোমার তো শুটিং আছে, তোমার এখন ভালোবাসার গেম খেলার সময় নেই, তাই এই ব্যাপারে হাল ছেড়ে দাও। এবার তো সুজান ড্রামা কুইনের মতো অভিনয় করে বলতে থাকে, আমি তাকে এভাবে যেতে দিতে পারি না। যদি তাকে যেতে দেই তাহলে আমি মন বসাতে পারবো না, মন দিয়ে স্ক্রিপ্ট পড়তে পারবো না, আর স্ক্রিপ্ট পড়তে না পারলে ভালো করে অভিনয় করতেও পারবো না। অভিনয় করতে না পারলে ফ্যান ফলোয়াররা নিন্দা করবে। আমি কিভাবে এসব কিছু সহ্য করব? আমার আর অভিনয় করাই হবে না। এসব দেখে বিরক্ত হয়ে উডি বলে, ঠিক আছে, আমি তোমাকে 3 দিন সময় দেব। এর মধ্যেই ডাক্তার জয়ের ব্যাপারে সমাধান করে ফেলবে। 3 দিনের পরে আর একদিনও টাইম না, আমি কিচ্ছু শুনবো না। পরবর্তী দৃশ্যে আমরা ডিরেক্টরের রুমে শিওনকে দেখতে পাই। সে তার রিসার্চের টপিক নিয়ে কথা বলতে আসে, আর কাকতালীয় ভাবে শিওন তার ডাইরেক্টরের বাছাই করা সাবজেক্টটি চয়েস করে নিয়ে এসেছে। এখানে ডাইরেক্টর তাকে বলে, যদি কোনো সাহায্য লাগে আমাকে অবশ্যই বলবে, কিন্তু শিওন শুধু ধন্যবাদ দিয়ে চলে যায়। ডাইরেক্টর ভাবে, একদম রসকসহীন মানুষ, কোনো রসিকতাই বুঝে না। এরপরে সিন চলে যায় সুজানের কাছে। সে তার সুপারম্যান কস্টিউমসের ব্যাগ বের করেছে। আসলে এখানে কিছু ইউনিক স্টাইলের ড্রেস রয়েছে, এই জন্যই এটাকে সে সুপারম্যান কস্টিউমস বলে। তো সেখান থেকে একটা ড্রেস বের করে সুজান বলে, এটা পরে আমি তোমার সামনে গিয়ে ঘুরঘুর করব, এরপর তুমি আমার রূপে মুগ্ধ হয়ে আমার প্রেমে পড়ে যাবে। আহা, কি মজাই না হবে। তো সুজান এখন ভাবতে বসে শিওন কেমন মেয়ে পছন্দ করে। শিওন একজন ডাক্তার, সে খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে, হয়তো সে সেরকমই হাস্যজ্জ্বল মেয়ে পছন্দ করবে। তো পরের দিন সুজান ছোট চুলে মিনি স্কার্ট পরে সাইকেল চালাতে চালাতে হাসপাতালে চত্বরে আসে। বিপরীত দিক থেকে শিওনও আসছিল। শিওনকে দেখে সুজান সাইকেল চালিয়ে পাশ কাটিয়ে চলে যায়। শিওন খুব একটা পাত্তা দেয় না, জাস্ট দেখে। কিছু দূর গিয়ে যখন শিওন পাত্তা দিচ্ছে না সে বুঝতে পারে, তখন সুজান আবারও ব্যাক করে চলে আসে আর আবারও পাশ কাটিয়ে যায়। কিন্তু এবারও শিওন একই কাজ করে, তাকে পাত্তা দেয় না। সুজানের তো এটা দেখে খুবই রাগ হচ্ছে, আর সে মনে মনে ভাবতে থাকে এবার সে তার গায়ের উপর দিয়ে সাইকেলটাকে তুলে দেবে। এবার যখন পাশ কাটিয়ে যাচ্ছিল তখন শিওন বলে, তুমি এখন সাইকেল কেন চালাচ্ছ? রেস্ট নেওয়া উচিত। সুজান বলে, আমি একটু এক্সারসাইজ করছিলাম, আর অনেকদিন সাইকেল চালানো হয় না, তাই ব্যালেন্স ঠিক নেই। পেছন থেকে একটু ধরবেন ডাক্তার সাহেব? এই বলে সুজান পড়ে যাওয়ার অভিনয় করে। শিওন তখন সেটা ঠেকিয়ে দেয়। সুজান তো ভাবে শিওন পেছনে আছে, কিন্তু যখন সুজান পেছনে তাকায় ততক্ষণে শিওন উল্টো দিকে ঘুরে দৌড় দিয়েছে। সুজান এবার সত্যি পড়ে যায়, এতেও সে হাল ছাড়ে না। সুজান এবার একটু মুডি ভাব দেখাবে। তো পরের দিন তাই সুজান এক রোগীর পাশে বসে গল্পের বই পড়ছিল, যেখানে শিওন রাউন্ড ডিউটি করতে আসে। শিওন পাশে রোগীকে দেখে, কিন্তু সুজান যার পাশে বসে আছে তাকে না দেখে কেবিন থেকে বেরিয়ে যায়। এবার তো সুজান আরো রেগে যায়। রাতের বেলায় সে তার মোক্ষম অস্ত্র নিয়ে নামে। একটা হট পার্টি ড্রেস পরে হাসপাতাল থেকে ওষুধ নেওয়ার ট্রলিতে করে ডিনারের ব্যবস্থা করে। তাতে সুস্বাদু খাবারের সাথে ওয়াইনও ছিল। এরকম একজন হট গার্লের সাথে ডিনার করার সুযোগ ডাক্তার শিওন কিভাবে ছাড়ে দেখা যাক। তো সুজান যখন রুমে ঢোকে এবং আবেদনময়ী ভাব দেখায়, কারো উপস্থিতি টের পেয়ে শিওন কাজ করা থেকে মুখ তুলে দেখে সুজান এই অবস্থায়। তাকে দেখে মনেই হচ্ছে এখনই হয়তো সে সিডিউস হয়ে যাবে। সুজান বলে, ডাক্তার সাহেব, আপনার কি খিদে লেগেছে? আমি আপনার জন্য মিডনাইট ডিনারে ব্যবস্থা করেছি। শিওন এবার চেয়ার ছেড়ে ওঠে। এবার কিছু একটা হবে বলে মনে হচ্ছে। তো ধীরে ধীরে সুজানের দিকে এগিয়ে যায় শিওন। আস্তে করে সামনের খাবারের ট্রলিটা সরিয়ে দেয়। সুজান এখানে ভাবতে থাকে, এ তো পটে গেছে, এবার কিস করবে। সুজান যখন চোখ বন্ধ করে ফেলে তখন শিওন আস্তে করে লাইট জ্বালিয়ে বলে, ধন্যবাদ, কিন্তু আমার এসবের অভ্যাস নেই। এভাবে মুখের উপরে অপমান হয়ে যাবে সুজান ভাবতেই পারেনি। সুজান তো হাসপাতালে বেডে বসে রাগ ঝাড়তে শুরু করে। কিভাবে শিওন তাকে অপমান করে দিল সে মানতে পারছে না। এদিকে উডি বলে, তোমার আরো 2 দিন সময় আছে। এক কাজ করো, তুমি যদি তাকে সেভাবে পছন্দ করতে না পারো তবে তাকে নিয়ে খেলা বাদ দাও। সুজান বলে, না, সে এত সহজে হাল ছেড়ে দিতে পারে না। এরপর সে উডিকে কাজে লাগায়। উডিকে দিয়ে শিওনের কলিগ সং এর সাথে কথা বলার জন্য পাঠায়। উডি আর কি করবে, হাসপাতালের বাইরে দাঁড়িয়েছিল। যখন সং আসে সে সংকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসে। সং তখন বলে, তো বলে ফেলুন কেন ডেকেছেন? উডি বলে, কি বলবো? সং বলে, এখানে তো ক্ষমা চাইতে এসেছেন, তো ক্ষমা চান। উডি তখন শান্ত মাথায় বলে, আমি আসলে ওই দিন একটু বেশি উত্তেজিত ছিলাম, তাই ভুল করে বলে ফেলেছি, তার জন্য সরি, কিন্তু আমি আসলে এর জন্য এখানে আসিনি। সং তখন জানতে চায়, তাহলে কেন এসেছেন? এখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে সুজান বলে ডাক্তার সং হচ্ছে শিওনের কলিগ, আর তাই তার থেকে শিওনের ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করতে হবে, কারণ আমি শিওন সম্পর্কে তেমন জানি না, আর না জানলে সেভাবে রিভেঞ্জ নেওয়া যাবে না। তাই উডিকে সে বলে সং এর সাথে আলাপ করে তথ্য বের করতে। উডি বলে, আমার সাথে সং এর ঝামেলা হয়েছে আর সে এখানে আমাকে তথ্য দেবে, আমি সব পারবো না।
কিন্তু সুজান তো উডিকে পটিয়ে তেল দিয়ে রাজি করিয়েই ফেলে। আর এখন তাই উডি বসে আছে সং এর সামনে। উডি বলে, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি, আমি এসেছি শিওনের সম্পর্কে জানতে। সং এবার মনে মনে বলতে থাকে, আচ্ছা তাহলে তুমি আমার বন্ধুর সাথে আমাকে বিশ্বাসঘাতকতা করতে বলো, আমি তোমাকে দেখাচ্ছি। এবার সঙ্গও বলে, আমিও সোজাসাপটা বলছি, আমি মাতাল হওয়া ছাড়া সত্যি কথা বলি না, তাই আমাকে মাতাল করতে পারলেই সত্যিটা জানতে পারবেন। উডি একেবারে হালকা ভাবে নেয় ব্যাপারটা, আর সাথে সাথেই এক টানে এক বোতল ড্রিঙ্কস শেষ করে ফেলে। সং ভেবেছিল আমি তোমাকে মাতাল করে ছাড়বো আর আমার রিভেঞ্জ নেব, কিন্তু দেখা যায় এক বোতল খেয়েও উডি এখনো স্ট্রং আছে। সং তো অবাক হয়ে যায়। অবশেষে উডিকে মাতাল করতে গিয়ে সং নিজেই মাতাল হয়ে বেহুশ হয়ে যায়। এরপর উডি তাকে ধরে নিয়ে একটা হোটেল রুমে নিয়ে ফেলে। উডি হালকা মাতাল হয়ে আছে আর সে বলতে থাকে, আরে এ তো বলেছে মাতাল হলে সত্যি বলবে, এখন তো তার হুশই নেই। এরপর সংকে ওঠানোর অনেক চেষ্টা করে সে, কিন্তু সং আরো উল্টা উডিকেই বিছানায় টেনে ধরে ঝাপটে ধরে। মানে বুঝতেই পারছেন এরপর কি হতে পারে। এসেছিল অন্যের লাইন ক্লিয়ার করতে, কিন্তু এখন নিজেই মজা নিচ্ছে। মানে কি আর বলবো, যাই হোক। তো পরের দিন সকালে সুজান উঠেই হালকা পাতলা মেকআপ করে নিচ্ছিল। এরপর সে উডিকে কল করে। তো এখানে আমরা উডি যে রুমে সেই রুমে দেখতে পাই জামা কাপড় এক এক জায়গায় ছড়ানো ছিটানো, কম্বল গায়ে দুজনে অর্ধনগ্ন হয়ে ঘুমাচ্ছিল। সুজানের কল মিস হয়ে গেলে উডি উঠে ভাবতে থাকে সে কোথায়। এরপর তার পরিস্থিতি দেখে সে বুঝতে আর বাকি থাকে না আসলে কোথায় আর কেন। এর মধ্যে আবারও কল আসে আর সঙ্গও উঠে পড়ে। দুজনেই বিব্রত হয়ে যায়। সং দ্রুত বাথরুমে চলে যায়। এরপর উডির কাছে কোম্পানি ম্যানেজার ওয়াং এর কল আসে। সে তো ফোন ধরেই উডিকে ঝাড়তে শুরু করে যে এত দেরি করে কেন সে রিসিভ করেছে। এদিকে তো সুজান আর সুজাও এর একসাথে কাজ করার কথা চলছে, কারণ তাদের কাপল পিক ভাইরাল হয়েছে। কিন্তু উডি বলে এসব একটা অ্যাক্সিডেন্ট। অপরদিকে বাথরুমে গিয়ে সং তার মাথা চুলকাচ্ছে আর মনে করার চেষ্টা করছে কাল রাতে কি হয়েছে। সত্যি তাদের মধ্যে কিছু হয়েছে। আচ্ছা এবার তাহলে উডিকে কি বলবে? সে বলবে আমরা এখন দুজনেই অ্যাডাল্ট, যদি কিছু হয়ে থাকে তবে তার জন্য কিছু হলে দায়ভার আমি নেব, নাকি অন্য কিছু বলবে? এত শত ভেবে যখন সে বাইরে আসে ততক্ষণে উডি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। সং তখন জিজ্ঞেস করে, কিছু বলবেন? এরপর সুজাওকে দেখা যায় কোম্পানিতে বসেছিল। তখন জিতং নামের একটা মেয়ে এসে তার পাশে বসে। সুজান আর সুজাওয়ের কেস কি আসলেও সত্যি নাকি সত্যি নয় এটা সে জানতে চায়। সুজাওয়ে বলে এটা একটা অ্যাক্সিডেন্ট। এরপর জিতং জিজ্ঞেস করে সুজানের জন্য কি সুজাও এখন জিতংকে ইগনোর করে? সুজাওয়ে বলে এমন কিছুই না, আর তাছাড়া প্রত্যেকের নিজের আলাদা জীবন আছে, সেদিকে ফোকাস করা উচিত। এরপরের দৃশ্যে দেখা যায় হাসপাতালের বেডে বসে সুজান বাইরে রান্না খাবার খাচ্ছিল। এমন সময় উডি চলে আসলে সুজান সেটা লুকিয়ে ফেলে। এরপর উডি তো তাকে বকাবকি শুরু করে সুজাওয়ের ঘটনার জন্য, কিন্তু সুজান বলে সে শুধুমাত্র হেল্প করেছিল। উডি বলে হেল্প করার জন্য আজকের এই অবস্থা, সবাই তোমাকে নিয়ে নেটে গসিপ করছে, এসব ক্যারিয়ারের জন্য ভালো নয়, বিশেষ করে নায়িকাদের জন্য। অন্যদিকে সুজাওয়ের ফ্যান বেড়ে গেছে। সুজান এখানে মন খারাপ করে আর বারবার খাবার আড়াল করার চেষ্টা করে, কিন্তু উডি ধরে ফেলে আর নিয়ে যায়। এরপর সুজান জিজ্ঞেস করে কাল রাতে কোথায় ছিলে, তোমাকে যে পেলাম না। উডি তো এবার ঘাবড়ে যায় যে সে কি বলবে। আমতা আমতা করে বলে ডাক্তার ঝুয়ের ব্যাপারে ইনফরমেশন পেতে গিয়েছিলাম। সুজান এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করে কি ইনফরমেশন পেলে? উডি শুধু কাল রাতে সিন কল্পনা করে আর আমতা আমতা করে বলে কিছুই জানতে পারেনি। সুজান বলে তাহলে সারা রাত কি করলে? উডি ঘাবড়ে গিয়ে বলে প্রথম কথা এই ব্যাপার নিয়ে আসলে সেভাবে বলতে পারিনি কিছুই, ডিনার করলাম, কথা বললাম, এই আর কি। সুজান এবার জানতে চায় শিওন কি টাইপের মেয়ে পছন্দ করে। উডি নিজের মতো করে একটা কিছু বলে দেয়। এরপর দ্রুত রুম থেকে বের হয়ে যায়। বের হয়ে যেতে গিয়ে করিডোরে মুখোমুখি হয় সং এর সাথে। কেউ কিছুই বলে না, শুধু পাশ কাটিয়ে চলে যায়। এরপর আমরা দেখতে পাই শিওন লিফট দিয়ে উঠছিল আর তার পেছনে সুজাওয়ে ফুলের তোড়া নিয়ে মাস্ক পরে এসেছে সুজানের সাথে দেখা করতে, সাথে কোম্পানির এক অ্যাসিস্ট্যান্ট। কাজ হলো লুকিয়ে ছবি তুলব। সুজাওয়ে বলে এই কাজ কি ঠিক হবে? অ্যাসিস্ট্যান্ট বলে আপনি স্বাভাবিক থাকবেন তাহলেই হবে। তারা শিওনের পাশ কাটিয়ে চলে যায়। শিওন কান খাড়া করে এই কথাটা শুনে নেয়। উল্টো দিক দিয়ে ঘুরে সুজানকে নিয়ে একটা ঔষধপত্র রাখার স্টোরে ঢুকে পড়ে। সুজান আচমকা এমন আচরণ দেখে বলে ডাক্তার সাহেব হঠাৎ এখানে কি কাজ? শিওন ইতস্তত করে বলে চেক আপ করে আপনার ফাইল রেডি করতে হবে তাই। সুজান বলে আচ্ছা তারপর? শিওন বলে আমার কথা বিশ্বাস হচ্ছে না নাকি? সুজান বলে অবশ্যই বিশ্বাস হচ্ছে। এরপর উপর থেকে একটা মাকড়সার জাল বেয়ে নামছিল। সুজান এটা দেখে একটা টিস্যু নিয়ে সেটা মুড়ে ফেলে। শিওন তো ভয়ে একদম সরে যাচ্ছিল। এটা বুঝতে পেরে সুজান আরো ভয় দেখাতে যায়।
পেছনে শেলফে আটকে যাচ্ছে বারবার, কিন্তু সরতে পারছে না শিওন। সুজান বেশ মজা পাচ্ছে। সে বলে, ডাক্তার সাহেব আপনি কি ভয় পাচ্ছেন? দেখুন কি সুন্দর মাকড়সা। শিওন এটা বারবার ফেলে দিতে বলে। এর মধ্যে একজন ডাক্তার এসে রুমে ঢুকতে যায়, কিন্তু এদেরকে দেখে আবারও সে চলে যায়। শিওন এবার সুজানের হাত ধরে বলে, বেশি বাড়াবাড়ি হচ্ছে, এখনই ফেলে দাও এটা। আর সে শক্ত করে এখানে তার হাত ধরে রাখে। এরপর ডাক্তারটা আবারও ফিরে এসে বলে, আমাদের জিনিস নেওয়া জরুরি ছিল ডাক্তার জো। এবার দুজনেই দ্রুত বেরিয়ে যায়। সুজান রুমে এসে দেখে সুজাওয়ে অপেক্ষা করছে। সুজাওয়েকে দেখে সুজান বলে, তোমার এখানে না আসলেও হবে, মিডিয়া আবারও গল্প বানাবে, আমি সুস্থ আছি। সুজাওয়ে বলে, মিডিয়ার গল্প কিন্তু ভালো কিছু করে, অনেকেই আমাদেরকে চাইছে। এরপর ফোন বের করে কিছু একটা কমেন্ট দেখায়, যদিও বেশিরভাগই নেগেটিভ কমেন্ট ছিল। সুজাওয়ে বুঝতে পারে সুজান বিব্রত হচ্ছে। সুজান বলে, আমার এগুলো অভ্যাস আছে, কারণ আমাকে নিয়ে সারা বছরই গল্প চলে। তুমি নতুন স্টার, তুমি সতর্ক থাকবে। এমন সময় শিওন এসে বলে সুজান যেন হাসপাতাল ছেড়ে দেয়, সে সুস্থ, শুধু চেক আপ করতে আসলেই হবে। কিন্তু সুজান এমন ভাব করে বিছানায় শুয়ে পড়ে যেন আরো 1 মাস থাকা লাগবে। এতেও শিওন পাত্তা না দিলে সুজানের মনে পড়ে জেলাসির কথাটা। তাই সুজাওকে দিয়ে জেলাস ফিল করানোর জন্য সুজাওকে খাইয়ে দিতে বলে। শিওন বলে, তোমার হাত ঠিকই আছে, নিজেই খেতে পারো। কিন্তু সুজান মানে না। শিওন চলে গেলে সুজান নিজেই আবার খায়। এরপর সুজাওকে দেখা করতে আসতে মানা করে দেয়। দুপুরে লাঞ্চ টাইমে শিওন আর সং বাইরে খেতে বসে। পাশ দিয়ে কয়েকজন নার্স গেলে সং তাদের সাথে হাই হ্যালো করে। শিওন বলে, অভ্যাস গেল না? সং বলে, আরে আমি তো তোমার হয়ে জিজ্ঞেস করলাম, আর আজও এরকম সবজি ডায়েট লাঞ্চ। এরপর সং আরো বলে, আজ নাকি সুজাওয়ে দেখা করতে এসেছিল সুজানের সাথে, এসব আবার তোমার সামনে নাকি ঘটেছে। ফিয়ন্সি হিসেবে তোমার তো একটা দায়িত্ব ছিল। আসলে এই নতুন স্টারের সাথে সুজানের সম্পর্কই বা কি? শিওন বলে, তুমি জানতে চাও নাকি? নিজে গিয়ে জিজ্ঞেস করো তাহলে। এরপর উল্টা ঘুরে খেতে বসে। সং বলে, আরে তুমি কি সত্যি এত রেগে গেছো? রাতে সুজান মেসেজে জানায় আজ সে শিওনকে জেলাস ফিল করিয়েছে। অন্যদিকে শিওন রুমে বসে ভাবতে থাকে তার বড় ভাইয়ের কথা, দুপুরে কলিগের বলা কথা। রুম থেকে যখন সে বের হয় তখন দুইজন নার্সকে বলতে শোনে সুজাওয়ে আর সুজানকে নিয়ে তারা গসিপ করছে। শিওন তাদেরকে ধমক দিয়ে কাজ করতে বলে। এমন সময় একটা ফুড ডেলিভারি মেয়ে আসে। প্রথমে শিওনের সন্দেহ না হলে পরে যেন সন্দেহ হয়। এবার নার্সদের বলে সিকিউরিটিকে কল করতে। মেয়েটা সুজানের রুমের বাইরে গিয়ে নক করে, আর সুজান বের হলেই মুখে পানির মতো কিছু ছুড়ে দেয়, হতে পারে অ্যাসিড। আর এখানেই এই পর্বটা শেষ হয়ে যায়। তো কে ছিল এই মেয়েটা? কেনই বা সুজানকে এই আক্রমণ? জানতে হলে আমাদের সাথে অবশ্যই থাকতে হবে। তো দেখা হচ্ছে পরের পার্টে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাকে মনে রাখুন।